রুখতে ব্যর্থ সরকার, সাফল্যের ঢাক পেটাচ্ছে পুলিশ। এনসিসি থানায় উদ্ধার চুরি যাওয়া বাইক ও স্বর্ণালংকার। গত ডিসেম্বর মাসে সংঘটিত একাধিক চুরির ঘটনার পর অবশেষে এনসিসি থানার পুলিশ দুটি চুরি যাওয়া বাইক সহ 6 জন চোরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও 4টি বাইক উদ্ধার করা হয় এবং আরও এক চোরকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি গোয়ালাবস্তি এলাকা থেকে চুরি যাওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। এই সাফল্যের বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন এসডিপিও সুব্রত বর্মন। ডিসেম্বর মাসে 2025 এনসিসি থানায় একটা বাইক লিফটিং কেস আমরা রেজিস্ট্রেশন করি। ওই কেসের ইনভেস্টিগেশনে আমরা দুটো বাইক রিকভারি করি এবং ওই কেসে আমরা 6 জনকে মোট অ্যারেস্ট করি। ওদের জিজ্ঞাসাবাদে আমরা কালকে আমরা 4টা বাইক আমরা রিকভারি করতে সক্ষম হই। ওই বাইকগুলো পুনাবন বর্ডার এরিয়ায় জঙ্গলে রাখা অবস্থায় ছিল, যেগুলো মানে বর্ডারের ওই পারে পাচারের উদ্দেশ্যে রেখেছিল। ওই মুহূর্তেই আমাদের এনসিসি থানার অন্তর্গত অভয়নগর আউটপোস্টের অফিসার ইনচার্জ জয়নাল হোসেন ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই পুলিশকে দেখে ওই বাইক যারা রেখেছিলেন ওরা পালিয়ে যেতে সক্ষম হয় এবং আমরা 4টা বাইক রিকভারি করে এনসিসি থানায় নিয়ে আসি। পরবর্তী সময় বাইকগুলোর ডিটেলস আমরা কালেক্ট করি মোটর ভেহিক্যাল অফিস থেকে। কালেক্ট করে আমরা দেখতে পাই দুটো পালসার বাইক এবং R125 দুটো। এর মধ্যে তেলিয়ামুড়া থেকে একটা বাইক চুরি হয়েছিল এবং বিশালগড় থেকে দুটো এবং গন্ডাছড়া থেকে একটা। তো আমরা অ্যাকচুয়াল ওনারদের ইনফর্ম করি, ওরা আসবে থানায়, এসে পরবর্তী সময় আমরা পদক্ষেপ নেব। এবং এই কেসে আমরা আরেকজনকে গতকালকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই, যে নাকি ওই 6 জন অ্যারেস্টের পরে এই বাইকগুলোকে ওই জায়গায় রাখতে এবং ওই মধুপুর পুলিশ স্টেশন এরিয়ার পুনাবন এরিয়াতে ওদের একটা গ্যাং আছে যার সাথে ওর যোগাযোগ, সেই বাইকগুলো ওখানে রাখার ব্যাপারে ওর হেল্প ছিল। ওকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। আজকে আমরা ওকে কোর্টে প্রেরণ করব। এবং পাশাপাশি আরেকটি সংবাদ, আমাদের গোয়ালাবস্তি এলাকায় একটি হার্ট অ্যান্ড অ্যাসাল্ট কেস হয়েছিল। কেসটা হয়েছিল আপনার ডিসেম্বর মাসের 7 তারিখ। তো ওই কেসে একটা চেইন স্ন্যাচিং ছিল। পরবর্তী সময় আমরা ইনভেস্টিগেশনে একিউজদের অ্যারেস্ট করে ওদের জিজ্ঞাসাবাদে আমরা এই স্বর্ণের চেইনটা রিকভারি করতে সক্ষম হই। বর্তমানে চেইনটা কোর্টের অর্ডার মূলে আমরা হ্যান্ড ওভার করবো অ্যাকচুয়াল ওনারকে। আর চোরকে কোনো আটক করেছেন? হ্যাঁ, আমরা গতকালকে একজনকে অ্যারেস্ট করেছি বাইক লিফটিং কেসে। আগে ছিল 6 জন, মোট 7 জন অ্যারেস্ট হয়েছে এই কেসে। তবে প্রশ্ন উঠছে, চুরি যাওয়ার এতদিন পর কেন প্রশাসনের টনক নড়ল? রাজ্য জুড়ে চুরি, ছিনতাই ও অপরাধ ক্রমাগত বাড়লেও সরকার কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেই অভিযোগ সাধারণ মানুষের। অপরাধ বাড়ছে অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর রোড ম্যাপ নেই। আর ঘটনার পর ব্যবস্থা না নিয়ে মাসের পর মাস চোরকে ধরাকে সাফল্য হিসেবে তুলে ধরছে প্রশাসন। এতে স্পষ্ট সরকারের ব্যর্থতা। জনগণের নিরাপত্তা কি শুধুই প্রেস কনফারেন্স আর পরিসংখ্যানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নই এখন রাজ্যবাসীর। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।